কচু বনে হেগে দিল কালো কুকুরে, কচু বনে হেগে দিল কালো কুকুরে। আরে পরের লিরিক্সটা আমার মনে নাই। এই গানটা যখন বেরোইছে সব মানে ক্রিয়েটাররা কালো কুকুর খুঁজে খুঁজে বাইট করছে, কইরা করে তারপরে ভিডিওতে রিলস বানাইছে। তা যাই হোক, এই গানটা হঠাৎ করে আমার মনে পড়লো, কিন্তু আমার গান একটা খানি মাইন্ডে আছে, মাথাতেও আছে। সেটা হচ্ছে उड़न छू छू मैं चिड़िया फिरंगी बलम तू देसी मौसमी। उड़न छू छू मैं चिड़िया फिरंगी बलम तू देसी मौसमी। दिल की आदत है बंदर छाप है, खाली पीली छत पे चरे चर के उतर जाए। हरदम मूड में लल्लन टॉप है, गिनती में गिनता है 1 2 3 4 5। चल धातिंग नाच, धातिंग 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 नाच, धातिंग 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 नाच, धातिन दिन धातिन दिन धातिन दिन धातिंग नाच। ইচ্ছে হলো এই গানটা করার জন্য, ইচ্ছে হলো। लोहा बदन तेरा लोहा बदन, मेरा चुंबक सा जिया रे चुंबक सा जिया, जिया 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 मेरा चुंबक सा जिया। कैंसिल किए मैंने आशिक सभी, मेरा तू पक्का पिया रे तू पक्का पिया, पिया पिया पिया। না হয়েছে, অনেক হয়েছে, অনেক গান হয়ে গেছে, বেশি না আর তো গান শুনতে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিছু কথা কিছু কিছু সময় পোলাইটলি বললেই যে তার পেছনে দাল মে কুছ কালা হ্যায়, ऐसा होना जरूरी नहीं, ऐसा होना जरूरी नहीं, বাস দ্যাটস ইট। এই বিষয়ে এই দুটো কথা যথেষ্ট। আচ্ছা, এইবার এই ভিডিওর টপিক তোমরা বুঝতেই পেরে গেছো। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি বি। তো সেই বিবিকে নিয়ে বলতে এসছি। বিবিকে নিয়ে বলার আগে দুটো কথা বলবো। দেবশ্রীদির ভিডিও দেখছিলাম, তো দেবশ্রীদির ভিডিওতে দেখতে দেখতে হঠাৎ করে দেখেছি, কি যেন বলে, কমেন্ট সেকশানে দেখলাম রাহুল বলে লিখেছে যে ওদিকে আবার রাহুল ভিডিও দিয়েছে দেখো, এরকম বলেছে। এবার আমি ভাবলাম মনে হয় দেবশ্রীদি এরকম তো অনেকে নিয়ে ভিডিও করে যাদেরকে আমি চিনি না, হয়তো তার সম্পর্কেই বলেছে। এবার নামটা আমার সঠিক মনে নেই, যে দেবশ্রীদি যাকে নিয়ে ভিডিও করে তার নাম হচ্ছে রোহান, আর যার নাম লিখেছে সে হচ্ছে রাহুল। তো আমি গুলিয়ে গেছে। এবার আমি আমার ভিডিওর কমেন্ট বক্স দেখছি, চেক করছি, ওখানেও দেখছি যে রাহুল ভিডিও দিয়েছে। দেখো কে কার কথা বলছে। তারপরে আমি চ্যানেলটা সার্চ করলাম, সার্চ করে দেখি হ্যাঁ ভিডিও দিয়েছে, সে ভ্লগ ভিডিও করছে, করতেই পারে। ইউটিউব প্ল্যাটফর্মটা ওপেন ফর অল, তাই না? সেখানে নোংরামি ছাড়া, কোনো ভায়োলেশন ছাড়া বাদবাকি মানুষ তার নিজের লাইফস্টাইল, নিজের ক্রিয়েটিভিটি সব কিছুই দেখাতে পারে। এটা কোনো বড় বিষয় নয়, তাই না? কেউ একজন, তার তো চ্যানেল খোলাই ছিল, চ্যানেল খোলা ছিল, সে নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছে। এটা নিয়ে আমার কোনো স্পেশাল বক্তব্য কোনো কিছু নয়। আমি দেখেছি কাঁচা ব্লগ হয়েছে, করেছে, ব্যাস। একটা চ্যাংড়া ছেলে, ওর বয়স তো কিছুই না, 23-24 বছর বয়স, তো চ্যাংড়া ছেলে। তো একটা চ্যাংড়া ছেলে যেভাবে ভিডিও করার সেভাবে করেছে। আর্ট প্রেজেন্টেশন খুব ভালো, যেটা কিনা আমরা আগে দেখেছি ওর চ্যানেল থেকেই, মানে রাহুলের চ্যানেল থেকে বিভিন্ন রকমের সেই নাটক ফাটক করে, আর ক্যামেরা ধরার কোয়ালিটি খুব ভালো। তো আর যাকে দিয়ে গান করাচ্ছিল, হ্যাঁ একটা গানের থিমটা ছিল হচ্ছে পুরনো প্রেম, পুরনো 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 হেনাতানা। না, আমার এই বিষয়ে কোনো রকম কোনো বক্তব্য নেই, আমি কোনো রকম কোনো বক্তব্য রাখতেও চাই না। যদি দেখি ইনকেস কোনো কিছু হচ্ছে চারিদিকে, আমি খবর শুনি বা দেখতে পাই, তখন গিয়ে না হয় আমি আমার কোনো বক্তব্য রাখবো। আপাতত ও একটা সাধারণ মানে ব্লগার হিসেবেই আমার কাছে কাউন্টেড থাকবে, ঠিক আছে? এছাড়া আর বেশি কিচ্ছু না। দেখো, আমি গতকালকের ভিডিওতেও তোমাদের কাছে বলেছি যে আমি বিশ্বাস ভাঙার ক্ষেত্রে মানুষের কাছে প্রথম নাম্বারে রয়েছি, ঠিক আছে? মানুষের কাছে রয়েছি, মানুষের চিন্তাভাবনা দিয়ে আমার কিছু যায় আসে না। 1 নম্বর কথা, আমি জানি কোন সিচুয়েশন পারপাস আমি কি ধরনের রিয়্যাক্ট করেছি। হ্যাঁ, এটা আমার কন্ট্রোল করা উচিত ছিল প্রথম থেকেই, বাট কন্ট্রোল করতে পারিনি প্রথম দিকে।
এখন আমি আচ্ছা সে কন্ট্রোল করতে পারি। আমাকে নিয়ে যেইভাবে পোস্টমর্টম করা হচ্ছে না আমার, আমি চাইলে অনেক কিছু এক্ষুনি একদম উইথ প্রুফ আমি দিয়ে দিতে পারি। না, আমি এই নোংরা খেলায় আর নামতে রাজি না। যেখান থেকে যেই সমস্ত নোংরামো থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি, সেই নোংরামি ধার পাশ দিয়েই যাব না। আমি করুক না, আমার চরিত্রের চচ্চড়ি করুক, সব কিছুই তোমরা দেখতে পাবে, সব কিছু তোমরা দেখতে পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? আমি যেই জায়গায় একসময় ছিলাম, যেইভাবে ভিডিও করতাম, আমি নিজের ভিডিও যখন নিজে দেখি আমার সত্যি খুব খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে। কোনো দরকার ছিল না এইভাবে করার। অ্যাকচুয়ালি না, বলে না মানুষ মানে ধাক্কা না খেলে মানুষের হুঁশ ফেরে না, তো এরকম ধাক্কা সবার খাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সত্যি বলছি, এরকম ধাক্কা সবার জীবনে খাওয়া প্রয়োজন, যাতে করে তাদের হুঁশ একটু হলেও ফেরে। আমার হুঁশ যথেষ্ট ফিরেছে, সেই কারণের জন্যই কিন্তু আমি দাঁড়াও, অনেকে এক চোখ দেখালে পরে একটু অসুবিধা হয়, তার জন্য ক্যামেরাটা বন্ধ করে নিলাম। তো এই কারণের জন্যই কিন্তু আমি নিজেকে এতটা সংযত করে কথা বলি এখন, যে কোনো বিষয় হোক, যে কোনো বিষয়। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে আমাকে নিয়ে কি ধরনের রটনা রটানো হচ্ছে। আমি যদি সব ডিটেলসে বলতে বসি না, বিশ্বাস করো, আমি যদি সব ডিটেলসে বলতে বসি, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে। আমি যদি সব ডিটেলসে বলতে বসি না, থু, এরকম করে থুতু ছুঁড়ে মারবে, এরকম করে থুতু মারবে মুখে, নাম নিয়ে নিয়ে থুতু মারবে মুখে। আমি সেটা চাই না। যেই ভালোর মুখোশ পরে বসে রয়েছে সব, সেই ভালোর মুখোশ পরেই বসে থাকুক। আজ পর্যন্ত ব্যারাকপুরে বান্ধবীকে নিয়ে একটা নোংরা কথা বলিনি। আমি কি তার সম্পর্কে কিছুই জানতাম না? কিছুই কি জানতাম না? সে তার সম্পর্কে কি আমাকে কোনো কিছুই শেয়ার করে রাখেনি? সব কিছু বলতে পারতাম, উইথ প্রুফ দিয়ে বলতে পারতাম। আমি বলিনি। আমি কেন বলিনি? আমি বলেছি আমার ভালোবাসা ঠুনকো ছিল না। তার হাজব্যান্ড সম্পর্কে, তার নিজের চরিত্র সম্পর্কে, তার ছেলের সম্পর্কে সব কিছু আমি জানতাম, সব কিছু জানতাম। বলেছি কখনো? অফ ক্যামেরা পর্যন্ত কাউকে বলিনি। হ্যাঁ, এটাই আমি, অফ ক্যামেরা পর্যন্ত আমি বলিনি। ভীষণ ভালোবেসেছিলাম, ভীষণ। ঠিক সেম জায়গা দিয়েছিলাম এই গ্রুপের প্রত্যেকটা সদস্যকে। সেই কারণের জন্য চুপচাপ সরে গিয়েছিলাম, কিন্তু আমাকে চুপচাপ সরতে দেওয়া হয়নি। এখন বর্তমানে কীরকম নোংরামো করা হচ্ছে, সাধারণ কিছু বিষয় নিয়ে এত জলঘোলা করা হচ্ছে না, আমি জাস্ট ভাবছি যে এদের সম্পর্কে যখন আমি সত্যি কথাগুলো বলবো, যে এরা ঠিক কোন মেন্টালিটির মানুষ, মানুষের ডাইরেক্ট থুতু মারবে, ডাইরেক্ট থুতু মারবে। বুঝতে পেরেছো? এটা আমি চাই না, এটা আমি পারবো না করতে, এটা আমি করতে পারবো না। আর প্রমাণ চাইছি তার মানে এটা না, নরম সুরে কথা বলছি তার মানে এটা না। অ্যাকচুয়ালি প্রবলেম কি জানো তো? ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে, এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর। আর একদিকে যেমন ব্যঙ্গাত্মক বিষয়টা মানে হাস্যরস, ঠিক তেমনি দুর্ভাগ্যজনক যে মানুষ একটা মানুষের ভদ্রতাকে দুর্বলতা ভাবে। দুর্বলতা নাকি সেটা টাইম উইল সে, ঠিক আছে? তো যাই হোক, আর একটা কথা বলি না, থাক না, সেই কথাটা বলবো না, এখন পরে বলবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে আমি যদি বলা শুরু করি না, আমি যদি এক একজনের নামে বলা শুরু করি, তখন তারা মানুষ থুতু মারবে সেসব মানুষের মুখে। সেটা আমি করব না। আমি কি বলেছি? আমার ভালোবাসা ঠুনকো ছিল না। একটা প্রুফ দিতে পেরেছে আমি এদের পিছনে বিট্রামো করেছি, একটা প্রুফ আজ পর্যন্ত দিতে পেরেছে, সেই দিন থেকে শুরু করে দিতে পারেনি, পারবেও না। আমি বিট্রামি করিনি, আমি বেইমানি করিনি, সেই কারণেই বুকের ধক নিয়ে সরে এসেছি, আর সেটাই সহ্য করতে পারছে না। বাদ বাকি রইল পড়ে বিছানার চাদর, নাইটি। যাই হোক, এই নাইটির বিষয়টা যদি সামনে না আসতো না, এদের এই রূপগুলো বেরিয়ে আসতো না আমার সামনে, এদের এই রূপগুলো বেরিয়ে আসতো না। যাই হোক, এই গেল রাহুলের বিষয়। ও অ্যাজ এ ক্রিয়েটার হিসেবেই আমার কাছে থাকবে, আমি দেখবো ওকে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবেই, এছাড়া আর কিচ্ছু না। ও করুক, ওর প্রেজেন্টেশন করুক, কি শিখে এসেছে না শিখে এসেছে ও সেটা দিক। এর থেকে বেশি কিচ্ছু আর আমার কাছে বলার নেই। আমি ভাবছিও না, আমি বলছিও না। বাদ বাকিটা যদি কিছু হয় তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পারবো। ভগবানের অশেষ কৃপা, এই ভিডিও আসার আগে আমি পুরোপুরি ডিটাচ হয়ে গেছি, পুরোপুরি ডিটাচ হয়ে গেছি। ভগবানের অশেষ কৃপা, নতবা কিছু হোক বা না হোক, সন্দেহের খাতায় আমাকেই রাখা হতো, সন্দেহের খাতায় আমাকেই রাখা হতো। ভগবানের অশেষ কৃপা, অশেষ কৃপা যে আমি ওখান থেকে সরে এসেছি। তো যাই হোক, এই বিষয়টা গেল। আমাকে একজন বলছে তোমাকে আবার দরকার পড়বে, বিবির তোমাকে আবার দরকার পড়বে। উল্টো হাতে নমস্কার।
বিবি কেন, প্রত্যেককে উল্টো হাতে নমস্কার। এই আর না, এই যে কথা আছে না স্লোগান, এই সরকার আর না আর না, ঠিক তেমনি এই বন্ধুত্ব আর না আর না। বিশ্বাস করো আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, মাথার চুল তো নাই তার জন্য বললাম, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত এমন শিক্ষা হয়েছে, এমন শিক্ষা হয়েছে, না 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 আর না। হ্যাঁ, এইবার যাই বিবির কাছে। বিবির গতকালকে লাইভে একটা পয়েন্ট উছলেছে, আর সেই পয়েন্টটা বিবি গতকালকে যে ভিডিওটা করেছে সেই রিলেটেডই, ঠিক আছে। কেউ তাকে ব্লক করে দিয়েছে, উল্টোপাল্টা কথা বলে তাকে ব্লক করে দিয়েছে, সেটা নিয়ে ভিডিওতে বলেছে। বিজনেসের জায়গায় প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে কথোপকথন কনফিডেন্সিয়াল নাকি বলে না, মানে গোপন রাখতে হয়। এটা ব্যবসার একটা রুল। কারণ এটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনলাইন বিক্রি করছি ঠিকই, কিন্তু দর্শকদের যারা কিনা ক্রেতা তাদের সঙ্গে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আদান প্রদান হচ্ছে না। সেটা কোথায় হচ্ছে? অফ ক্যামেরা হচ্ছে, বাই ফোন, বাই হোয়াটসঅ্যাপ, এইভাবে হচ্ছে, তাই তো? তাই কোনো কাস্টমারের সঙ্গে যদি মনোমালিন্য হয়েও থাকে, সেই বিষয়টাকে এইভাবে ভিডিওতে ডিটেলসে বলা এটা উচিত না। আজকে আমার সাথে কি এরকম হয়নি? আমি কি এরকম পরিস্থিতিতে পড়িনি? অবশ্যই পড়েছি, কিন্তু এমনভাবে ট্যাকেল করেছি যে সেই কাস্টমার পর্যন্ত আমার বিরুদ্ধে দুটো কথা কোথাও গিয়ে বলার সাহস পাবে না। আমি রীতিমতন কামলি শান্তভাবে সমস্ত সিচুয়েশান হ্যান্ডেল করার চেষ্টা করেছি। ভেতরে কি আমার রাগ হয়নি? অবশ্যই হয়েছে। মানুষ, রাগ হবে না? অবশ্যই হয়েছে। কিন্তু কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও শিখতে হবে। বিজনেস একটা করতে বসলাম, খিস্তি খাস্তা মেরে দিলাম, আমি আমার রোয়াব দেখিয়ে দিলাম, সেটা হবে না। 2 টাকার জিনিস যে নিচ্ছে সেও আমার কাছে কাস্টমার, কারণ 2 টাকার জিনিস আমি নিশ্চয়ই নিজের লস করে বিক্রি করছি না তাকে, তাই না? আবার 10 টাকার জিনিস যে নিচ্ছে সেও আমার কাছে কাস্টমার, সেখানেও আমি লাভ রেখেছি। 2 টাকার জিনিস বিক্রি করার সময়ও কিন্তু আমি নিজের লাভ রেখেছি। তাই প্রত্যেকটা কাস্টমার ইকুয়াল, ইচ অ্যান্ড এভরি কাস্টমার ইজ ইকুয়াল, এটাই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো সেইখানে তাদের সাথে কী ধরনের কথোপকথন হচ্ছে না হচ্ছে সেটা আমি ভিডিওতে বলবো। সে আমাকে ব্লক করে দিয়েছে, তাকে আমি ওখানে বলে আশ মিটাতে পারিনি, তার জন্য আমি ভিডিওতে এসে বলবো, আশ মিটিয়ে বলবো। না 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 না, এটা ঠিক না। এটা আমার কাছে, এটা আমার নীতিতে ঠিক না, ঠিক আছে? আমি সে ঠিক করেছে না ভুল করেছে আমি বলছি না, আমার নীতিতে এটা ঠিক না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একবার এরকম হয়েছে, মানুষ মাত্রই ভুল হয় তো, আমি একটা গলার নেকলেসের সাথে আরেকটা কানের পাঠিয়ে দিয়েছি, এরকমটা হয়েছে। ভুলটা আমার। যখনই বলেছে আমি সাথে সাথে বলেছি রিফান্ড করি, আর নয় তুমি এক্সচেঞ্জ করো। কিন্তু তার আবার নেকলেসটা খুব পছন্দ হয়ে গেছে, ঠিক আছে? নেকলেসটা খুব পছন্দ ছিল, বাট কানেরটাও তার পছন্দ ছিল, সেটের কানেরটা পছন্দ ছিল, আমি ভুলবশত অন্য কানের পাঠিয়ে দিয়েছি। এবার কি কর্তব্য আমার কি কর্তব্য? ভুলটা আমার হয়েছে, আমার তাকে রিফান্ড, একটা অপশান হচ্ছে রিফান্ড আর একটা হচ্ছে এক্সচেঞ্জ, দুটো করতে পারি। আমি তাকে বলেছি তুমি তাহলে তোমাকে রিফান্ড করে দিই, অথবা তুমি এক্সচেঞ্জ করো, ঠিক আছে? তখন সে কোনোটাই করতে রাজি না, আমাকে শুধু বলল যে তুমি কানেরটা পাঠিয়ে দাও। তখন আমি বললাম যে শুধু কানেরটা কিভাবে আমি পাঠাবো? শুধু কানেরটা দিতে গেলে আমার যে ডেলিভারি চার্জেসটা যাবে সেটা তো আমার থেকে লস হবে, শুধু আমার থেকে লস হবে। আমি তোমাকে দুটো অপশান দিচ্ছি, তুমি টোটালটা আমাকে পাঠিয়ে দাও, না সেটা কোনোটাই হবে না। তো এরকম ছোটোখাটো এই বিষয়টা নিয়ে একটু ছোটোখাটো কথাবার্তা হয়েছিল, না কোনো রকম কোনো গালিগালাজ, না কোনো রকম তার সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ, অশালীন আচরণ, কোনো রকম কোনো কিচ্ছু হয়নি, ঠিক আছে? সে আমাকে হঠাৎ করে বলে বসে যে তোমাদেরকে আমরা ভালোবাসি দেখে ভালোবাসি, মনের ক্ষোভ উগড়ে দিয়েছে। তো আমি তাকে কিছু বলিনি, আমি শুধু একটাই কথা বলেছিলাম, আমার ঝগড়া করার সময় নেই, মানসিকতা নেই, এইটুকুই আমি বলেছিলাম। কারণ আমার থেকে যতটুকু আমার ভুল হয়েছে, আমার যা কর্তব্য আমি সেইটুকুই বলেছিলাম, বাট সে কোনো কিছুতেই রাজি হয়নি। তা কি আর করা যাবে? এরকম সবাই সমান হয় না, অনেকের সঙ্গে অনেক রকমের পালা পড়ে, কিন্তু তাই বলে আপা হারিয়ে, পেশেন্স হারিয়ে উল্টোপাল্টা কথা বলা, বা সেটা আমি বলতে পারলাম না সেটাকে এসে ভিডিওতে এইভাবে বলা, পুরো ডিটেলসে বলে দেওয়া, আমার মনে হয় না এটা ব্যবসার দিক থেকেও ঠিক, বা ঠিক বলে আমার মনে হয় না, ঠিক আছে? তা দেখলাম বলেছে, এরকমটা করেছে যে সে রিপ্লাই দিতে পারেনি। আচ্ছা, ব্যবসার ফোনটা
নিয়ে যায় না কেন মানুষ, আমি বুঝতে পারি না। কারণ যেখানটায় আমি একটা কাজ করছি, ব্যবসা করছি, সেই ফোনে সব সময়ের জন্য, এমন তো না যে এই টাইম থেকে এই টাইম আমার ফোনটা খোলা থাকবে, তার মধ্যে আমার যা উত্তর দেওয়ার আমি দেবো, তাদের সঙ্গে ইন্টারাক্ট করব আমি, বাদ বাকি টাইম আমার ফোনটা সুইচ অফ থাকবে, ঠিক আছে? এরকম তো না 24 ঘন্টা ওপেন থাকছে ফোন। তাহলে অনলাইন বিজনেস এমন না যে দোকানের শাটারে এসে টোকা মারবে যে দোকানটা খোলো, আমার মাল লাগবে। সব সময় এই দেখো, এটা হচ্ছে এক একজন এক এক সময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, ফোনে। এবার কেউ কোনো সময় চাইতেই পারে এই প্রোডাক্টটা। তো ব্যবসার ফোনটা সাথে রাখলেই তো হয়, ব্যবসার ফোন সাথে রাখলেই হয়। সাথে সাথে যদি রিপ্লাই দেওয়া যায়, এরকমটা সম্ভব হয় না যে সাথে সাথে আমরা রিপ্লাই দেবো, কিন্তু যদি ফোনটা সাথে রেখে সাথে সাথে রিপ্লাই দেওয়া হয়, তাহলে কি হয় বলো তো? কাস্টমাররা ভাবে যে না, এ তাগিদ আছে, তাগিদ আছে, ইন্টারাক্ট ভালো করছে। ব্যবসা হচ্ছে অল অ্যাবাউট বিহেভিয়ার, সাথে কিন্তু কোয়ালিটিও, মালের মানে যা প্রোডাক্ট তার কিন্তু কোয়ালিটিও অবশ্যই ম্যাটার করে। আমি দুদিন করছি বলে আমি জ্ঞান দিচ্ছি তা কিন্তু না, আমি অ্যাজ এ কাস্টমার বলছি, আমি অ্যাজ এ সেলার কিন্তু বলছি না বিষয়টা, আমি অ্যাজ এ কাস্টমার তোমাদেরকে বলছি। তো এটা কিন্তু সবাই আশা করে যে আমি এটা নেব, কখন থেকে বলে রেখেছি, এখনও কোনো রিপ্লাই আসলো না। এবার সবার পেশেন্স লেভেল সমান না, যারা মেসেজ করছে তাদেরও কিন্তু সবার পেশেন্স লেভেল সমান না। আমার সঙ্গে এরকম হয়, রাত 12টা 1টার সময় মেসেজ করে রাখে, তখন আমার ফোন সুইচ অফ থাকে, আমি সকালবেলা উঠে দেখি দেনার দেন রিপ্লাই দিই। তারা সেটা বুঝতে পারে যে হ্যাঁ সারা রাত ফোনটা বন্ধ ছিল তার জন্য, কারণ মেসেজই তো ঢুকবে না, একটা ঠিক হয়ে থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। সে সারাদিন কারোর রিপ্লাই দিতে পারেনি। অ্যাকচুয়ালি কারোর সাথে যদি অতিরিক্ত আমাদের ভালোবাসা হয়ে যায়, অতিরিক্ত মাখামাখি হয়ে যায়, তখন সেইখানটায় মান অভিমানটা খুব ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? আর মান অভিমান হওয়াটা ভীষণ ন্যাচারাল ব্যাপার। তবে হ্যাঁ, সেই মান অভিমানের মধ্যে দায়রা মেনটেন করতে হবে। যেটা শুনলাম যে সেই ব্যক্তি নাকি 3 বছর আগেকার ঘটনা তুলে আবার তাকে মানে তানা মেরেছে, কথা বলে তাকে ব্লক করে দিয়েছে। আর আমাদের বিবি ও ব্লক করে দিয়েছে বলে, কথাগুলো বলতে পারেনি বলে ভিডিওতে এসে উগড়ে দিয়েছে, পুরো আউট হয়ে গেছে। কি বলতে হবে না হবে পুরোপুরি আউট হয়ে গেছে। একবার এরকম হয়েছিল, এরকম একবার কাস্টমার, সেটাও কিন্তু ভিডিওতে বলেছিল, সেটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছিল, তার জন্যই আমি বলছি যে এরকম একটা কাস্টমারের সাথে এরকম হয়েছিল। আমরা বড় বড় মাথাওয়ালা ব্যক্তিরা ওই গ্রুপের, তখন সবাই আন্দাজ করেছিল যে মারুর বর কাউকে দিয়ে ওই মেসেজগুলো করিয়েছে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আর কি হচ্ছিল কথা, তো সেইগুলো নিয়ে আবার বলেছে, ভিডিওতে বলেছে। তখন আমি শুধু একটাই কথা বলেছিলাম যে শুনেছিলাম যে খারাপ ভাষায়, উপাস থেকেও খারাপ ভাষায় আসছে, এপাশ থেকেও খারাপ ভাষায় যাচ্ছে। আমি বলেছিলাম যে খারাপ ভাষায় বললে পরে খারাপ ভাষায় উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আমার যতটুকু বলার আমি বলেছিলাম। আমার কথা, আমি অত বড় হনু নই যে আমার কথা কেউ শুনবে। যতদিন মানুষের কাছাকাছি থেকেছি সবসময় সদ্বুদ্ধি দেওয়ারই চেষ্টা করেছি। আমি সদ্বুদ্ধি না পেলেও আমি সদ্বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি। আমি সদ্বুদ্ধি পাওয়ার নামে উস্কানিমূলক বার্তা পেয়েছি, ঠিক আছে? আর তারপরে তারাই যখন তাদেরকে যখন সাধু সাজতে দেখছি না, বাবা হাসি যা পাচ্ছে। যাই হোক, এইবার যেটা বলছিলাম যে এই নিয়ে বলছিল দর্শক, ক্রেতা, তার সঙ্গে এরকমই হয়েছে। এবার সেই ক্রেতাটা কে, যে কিনা ব্লক করে দিয়ে উল্টোপাল্টা বলে ব্লক করে দিয়েছে, সে হচ্ছে এই যে দুদিন আগে চাদর পাঠিয়েছিল, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। ও মা গো, আমাদেরকে শোনায় শোনায় ফোন করলো, আমাদেরকে শোনায় শোনায় কথা বললো, আর আজকে তাকে নিয়ে আবার ভিডিওতে বল। সত্যি মানে ওই যে এটা শুধু আমার ক্ষেত্রে না কিন্তু, দেখলা তো যে পিরিত করতেও টাইম লাগে না, আবার করতেও টাইম লাগে না। আচ্ছা, যখন এরকম উল্টোপাল্টা বলে ব্লক করে দিয়েছে, তখন সেই রাগটা কি তখনই মেটাতে হবে, বা ভিডিওর মধ্যে বলে মেটাতে হবে? ভিডিও শুরু করেই সকালবেলা বলে দিয়েছে, মেটাতে হবে? সময় নিতে পারতো, বুঝাতে পারতো, টাইম নিতে পারতো, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? কারণ আমাকে এরকমটা বলা হয়েছিল। ওয়েট করতে পারতি, সব কিছু শুনতে পারতি, কি হয়েছে না হয়েছে, দেন তুই গ্রুপ থেকে লেফট হতি। জ্ঞান দেওয়া সহজ, জ্ঞান গ্রহণ করা মোটেও সহজ নয়।
এটা থেকে আমরা এটাই বুঝি, বুঝতে পারলে? তো এরকম সবার সাথেই হয় কম বেশি। আমার যেহেতু সার্কেল ছোট, চ্যানেল ছোট, আমার কাস্টমারের সংখ্যাও ছোট, তার জন্য আমার প্রবলেম ফেস করতেও হয়েছে কম। তবে হ্যাঁ, এরকম অনেক হয়েছে যারা কিনা খুব রাফভাবে, রুডভাবে আমার সাথে কথা বলেছে, বাট আমি তাকে অ্যাজ এ সেলার হিসেবেই উত্তর দিয়েছি। কোনো রকম কোনো মাথা গরম করে কোনো রকমভাবে উত্তর দিইনি। আজ পর্যন্ত কেউ এটা দেখাতে পারবে না যে সুতপা দেখো দেখো তোমরা, সুতপা আমাকে এইভাবে রিপ্লাই দিয়েছে, এরকম খারাপ আচরণ করেছে, কেউ বলতে পারবে না। এই জায়গাটাতে আমি তোমাদেরকে সবসময় বলেছি, আমি কারোর ব্যবসা নিয়ে কখনো নাক গলাইনি। এখন যেটা হচ্ছে সেটা সবটাই তোমাদের চোখের সামনে, বাট আমি নিজের ক্ষেত্রেও কিন্তু এটা মেনটেন করি। সব সময় কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য তৎপর থাকি, কারণ আমি করছি আমার স্বার্থে। যারা নিচ্ছে তারাও তাদের স্বার্থে নিচ্ছে, আবার কেউ কেউ ভালোবেসেও নিচ্ছে, তার সঙ্গে স্বার্থও যুক্ত থাকছে, কিন্তু তার সাথে ভালোবাসাও থাকছে। তো সবটা মাথায় রেখে একদম কুইক সার্ভিস দিতে তৎপর থাকি। আমি বলছি না যে আমার মতন কুইক সার্ভিস দিই, তবে হ্যাঁ, এই মানে যেটা কাস্টমারের সঙ্গে কথা হচ্ছে সেটাকে ভিডিওতে এনে বলা, এটা আমার মনে হলো কোনো না কোনো জায়গা থেকে ঠিক না। তো যাই হোক, এবার এই বিষয়টা নিয়ে কালকে যখন নাইটি লাইভ করছিল বিবি, তখন ওই লাস্টের দিকে প্রায় এই বিষয়টা নিয়ে আবার বলেছে যে গিফট নেয়, গিফট নেওয়ার জন্য এরকম করে, হ্যানা ত্যানা, মানে বিবির কথা বলছে যে গিফট নেওয়ার জন্য এরকম করে। তো না, আমার এই বিষয়ে কিছু বলার নেই। তো বিবি বলছে যে আসে কিছু কিছু এরকম আসে আর ঘোটালা পাকিয়ে দিয়ে চলে যায়, ঘোটালা পাকিয়ে দিয়ে চলে যায়, বুঝতে পেরেছো? ভগবান দেখেছে সব কিছু, ভগবান সব কিছু জানে, ওইটুকুই যথেষ্ট। বেশি ভেতরের কথা না বলাটাই ভালো। যে যা করছে করুক, যার যার মতন করুক, আমি আমার মতন থাকি, আমি আমার মতন চলি। এটাতে আমি আমার মতন চলছি না, আমি আমার মতন চুপ করে নর্মালভাবে চলছি না, আমি ভীষণ শান্তিতে আছি, ভীষণ শান্তিতে আছি। আমি শুধু দেখছি কে কতটা নোংরা হতে পারে, আমি শুধু এটাই দেখছি কার মানসিকতা কতটা ডেঞ্জারাস হতে পারে, আমি শুধু এটাই ভাবছি। আমি একটা বার আপা হারিয়ে, নিজের মানে মনুষ্যত্ব হারিয়ে, নিজের মানবিকতা হারিয়ে, রিম্পার ছেলে দুটোকে নিয়ে আমি বাজে কথা বলেছিলাম। আগে পিছে অনেক কথা হয়েছে, কে কী বলেছে না বলেছে তোমরা সবাই জানো। ওই দুটো কথা বলার পরে আমি যে কী পরিমাণে রিগ্রেট ফিল করেছি, কী পরিমাণে গিল্টি ফিল করেছি, একমাত্র আমি জানি, আমার লোকনাথ বাবা জানে। তারপর থেকে আজ পর্যন্ত ওই টাইপের কোনো কথা আমার মুখ থেকে বের হয়, আর আগামীতে তো সম্ভাবনাই নেই, সম্ভাবনাই নেই। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আবারও বলছি যে আমার ওই ব্যক্তিকে নিয়ে, মানে রাহুলকে নিয়ে অ্যাজ এ ব্লগার হিসাবেই আমি দেখব। যদি তার ভিডিওর মধ্যে কোনো কিছু দেখি সেটা নিয়ে বলবো, এছাড়া আদার্স আর কোনো কিচ্ছু না। ঠিক আছে? চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই চাদরটার কী হবে আমি তাই ভাবছি, ওই চাদরটার কী হবে আমি তাই ভাবছি। ওই চাদরওয়ালি তো বলি গিফট দিতেও বা কে বলে, আর এরকমভাবে আচার আচরণ করতেও বা কে বলে। দেখো, আমি এটাই ভাবি যে মানুষ মাত্রই ভুল করে। বিবির লাইফেও একটা ভুল হয়ে গেছে, ও ভুল করে ফেলেছে, ও সেটা মেনে নিয়েছে যে ও ভুল করে ফেলেছে, দ্যাটস ইট। এরপরে এটা নিয়ে কাটাছেড়া করার কোনো মানেই হয় না। আমি বিবিকে নিয়ে নিরপেক্ষ ভিডিও করছি, তবে এই বিষয়টা সত্যিই আমার ইরিটেটিং লাগে। একটা লাইফ সে 3 বছর আগে কাটিয়ে এসছে, যেটা কিনা সে নিজের মুখে বলে যে আমি ভুল করেছি, তারপরে সেই বিষয়টা নিয়ে তাকে এইভাবে বলা আমার কোনো দিক থেকেই ঠিক মনে হয় না। যেই বলে, কমেন্টের মাধ্যমে বলুক বা তোমার হচ্ছে ভিডিওর মাধ্যমে বলুক, এটা আমার পছন্দ হয় না। তার বর্তমান ভিডিও থেকে দেখে যদি কোনো কিছু আমাদের মনে হয় বা কোনো কিছু আমরা যদি সেরকম দেখি, তখন না হয় আমরা বলবো। 3 বছর আগের ঘটনাটা নিয়ে আমার বলাটা, আমার সত্যি বলছি, মানুষ হিসাবে আমার ঠিক মনে হয় না। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার নরম হয়ে কথা বললে মানুষে ভাবে অন্য কিছু। যাই হোক, দেখা যাক কতদূর কী হয়। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে হয়তো এই একটা ভিডিওই তোমরা পাবে। যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়তো আমি ঘুরু 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 চলে গেছি। টাটা।